Before we start, আমাকে আগে এটা কথা বলো, how much and what idea could you make about sociology? Sociology is a subject where uh, we know about the cultural organization and the family making. আচ্ছা, আর precisely এগুলো বুঝতে পেরেছো। So you used words like cultural, then you said organization, আর কি বললে, family, and you said family making, say which I will call a process. ঠিক আছে, এখান অবধি আমরা চারটে ওয়ার্ডকে রেজিস্টার করলাম। ইজ ইট ফাইন উইথ ইউ? ঠিক আছে, বাট আমরা এই পুরো জিনিসটা সেন্টার পয়েন্টে একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টার বা পার্টিকুলার কিছু কি তুমি আমাকে আইডেন্টিফাই করে বলতে পারবে দ্যাট হু ইজ এট দ্য সেন্টার অফ অল দিস থিং? ফ্যামিলি সেন্টার পয়েন্ট, প্রসেসগুলো কারা করছে, হু ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ অল দ্য কালচারাল ফ্যাক্টরস, কিছু একটা অর্গানাইজেশন সবাই এসে কি করে ফর্ম করে, কি হয় সেন্টার পয়েন্ট? Man বা human beings. ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে আমরা তোমার এই ওয়ার্ডস গুলোর মধ্যে থেকে আমি এইটুকুনি তো বুঝে গেলাম যে তুমি কিছু আইডিয়া তো খুব ক্লিয়ার করে ফেলেছো, উইচ ইজ ভেরি নাইস অ্যান্ড একদম প্রিসাইজ। সো সে ফর এক্সাম্পল, আমরা যদি একটা সেন্টার পয়েন্টে একটা হিউম্যান বিংকে প্লেস করলাম, লুকস ফানি বাট আমরা হিউম্যান বিংকে প্লেস করলাম, ঠিক আছে? সো নাও দিস হিউম্যান বিং ইজ দ্য সেন্টার ক্যারেক্টার অফ আওয়ার স্টোরি, যাকে দিয়ে উই উইল বিল্ড আপ দি এন্টায়ার সোশিওলজির গল্প, ঠিক আছে? ওকে, সো আই ক্যান লাইক ম্যান অর উমান, ইন্ডিভিজুয়াল, এরকম ধরনের আমরা ম্যান উমান স্পেসিফিক্যালি না করে উই নেম দিস পার্সন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল একটা কে আমি সেন্টার পয়েন্টে রাখলাম। এবার এই ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট স্পিয়ার্স, ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট স্পিয়ার্স ওর অ্যাক্টিভিটি করছে, তার উপর আমরা ফোকাস করব যে সে কি ধরনের অ্যাক্টিভিটিস করছে। দিস ইন্ডিভিজুয়াল উইল ইন্টারঅ্যাক্ট উইথ আদার ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? অ্যান্ড ইট উইল বি ভেরি সোশ্যাল ইন নেচার, ঠিক আছে? সোশ্যাল ইন নেচার, সে কি করবে? উইল ইন্টারঅ্যাক্ট, উই উইল, দ্য পার্সন উইল ইন্টারঅ্যাক্ট। দেন আবার সেই অ্যাসপেক্টে সে অন্য আদার ইন্ডিভিজুয়ালস বা বিগার ফরম্যাট অ্যাজ এন অর্গানাইজেশনের সাথে ইন্টারাকশন করবে, which will be a little political in nature, তাই we can call it, we'll label it as political। সেই ইন্ডিভিজুয়ালটা আরো অন্য ইন্ডিভিজুয়ালের সাথে ট্রানজাকশনাল জিনিসে চলে যাবে, একদিন লাইক যেরকম আমরা বার্টার সিস্টেম দেখেছি, তারপরে মানি আছে, ঠিক আছে, যেখানে আমরা কোনো গুডস বা সার্ভিসেস দিচ্ছি বা নিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে we are exchanging other goods or services, or we are exchanging, or we are like paying money for it, clear? So that can become very economical in nature, ঠিক আছে? আবার আমরা সোশ্যাল ওয়ার্ডটাকে রেখে এই ইন্টারাকশনটাকে সরিয়ে দিচ্ছি আর বলছি যে লেট ইট বি সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, এই ফ্যাক্টরস গুলো দেখছি। তারপরে এই ইন্ডিভিজুয়ালস কিছু নিজের থট প্রসেসেস রয়েছে যেগুলো এই ধরনের ইন্টারাকশন, বি ইট পলিটিক্যাল, সোশ্যাল অর ইকোনমিক্যাল, এই জিনিসের উপর ইম্প্যাক্ট ফেলেছে, ঠিক আছে? এটার উপর ইম্প্যাক্ট ফেলেছে। এবার সেটা তার থট প্রসেস থেকে ডিটারমাইন্ড হয়েছে, আবার সে এইগুলো থেকে গ্যাদারও করেছে, ঠিক আছে? গ্যাদার করেছে, সোশ্যাল ইন্টারাকশন করে নতুন জিনিস শিখেছে, পলিটিক্যাল ইন্টারাকশনস করে নতুন জিনিস শিখেছে, ইকোনমিক্যাল ট্রানজাকশনস করতে গিয়ে কিছু শিখেছে। সো তার থট প্রসেসকে গভর্ন করছে এই অ্যাসপেক্টস অফ সোসাইটি, অ্যান্ড সে আবার সেগুলোকে bring back, that person is bringing that back to this interaction. So can we just label it as psychological? ঠিক আছে, এইগুলো আমি তোমাকে ভেরিয়াস এন্ড ডিফারেন্ট অ্যাসপেক্টস বলছি। দেখবে এই চ্যাপ্টারটা যখন আমরা করব, এই চ্যাপ্টারের কিছুটা এগোবার পরে ইউ উইল হ্যাভ অ্যানাদার, আই থিঙ্ক দ্য সেকেন্ড চ্যাপ্টার এখানে যেটা রয়েছে, যেখানে আমরা দেখব দ্যাট হাউ সোশিওলজি ইন্টারাক্টস উইথ আদার সাবজেক্টস। আচ্ছা না, ম্যাম করিয়েছে স্কুলে? এখনো করায়নি। সি দিস পেজ, এখানে একটা সেন্টার পয়েন্টে উই হ্যাভ ম্যান সোশ্যাল লাইফ, তার বিহেভিয়ার অ্যান্ড তার ইন্টারাকশন। দেখো এখানে উই হ্যাভ
আমরা পলিটিক্যাল অ্যাসপেক্ট অফ ম্যান ডিল করে নিয়েছি। We have dealt with the এখানে social psychological জিনিসপত্র বলেছে, so we have done this. We have done the social part আর we have done the economical part. আরো দুটো জিনিস আমাদের একটু টাচ অন করতে হবে। এই পুরো ইন্টারাকশন প্যাটার্নটার সাথে there is another format, সেটা কি? এই ইন্টারাকশনটা হতে হতে আমরা এক্সপিরিয়েন্স গেইন করি। what do we gather? এক্সপিরিয়েন্স। সেটাকে আমরা ডকুমেন্ট করি so that other people, other individuals, say the next generation will have easy access to them. ওরা জানবে যে তার আগে কি হয়েছে। So this process of collecting information, keeping it, say documenting it, archive করে রাখা, বাঁচিয়ে রাখা in different format, not only written, এটাও হতে পারে যে টুলস, অ্যাক্সেসরিজ, অনেক ধরনের জিনিস যেটাকে আমরা হিস্ট্রি বলে মার্ক করে থাকি। তো ক্যান উই পুট হিস্ট্রি অন ওয়ান সাইড अगेन? ঠিক আছে, আচ্ছা। আর একটা টার্ম আছে নতুন, সেটা আই এম নট শিওর তুমি শুনেছো কিনা এখন অবধি। দেখো তো এটা বুঝতে পারো কিনা। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস? Have you heard about this? You have, right? Yes, very good. You have that book, এখানে social anthropology লেখা আছে। So this is anthropological. এবার বিফোর আমি এইগুলোতে যাই, একটা জিনিস আমরা এটাকে কেন করলাম and why this is the starting point. তুমি যখন চ্যাপ্টার পড়েছো, দেখো এটা তোমার মোটামুটি অনেকটা পরে এসেছে, সেকেন্ড থার্ড পেজ নাগাদ এসছে। বাট why did we start with this? We started because আমাদের তো জানতে হবে না যে আমার ইন্টারাকশন পয়েন্টটা যেখান থেকে আমার এত কিছু ব্রাঞ্চেস ইমার্জ করছে। তো এই ইন্ডিভিজুয়ালটা অন্য ইন্ডিভিজুয়ালের সাথে ইন্টারাক্ট করেছে সোশ্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, হিস্টোরিক্যাল জিনিসপত্র সে আর্কাইভ করেছে, অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল এক্সচেঞ্জেস হয়েছে, শিখেছে নতুন জিনিস, অন্যজনকে শিখিয়েছে। এই একটা আচ্ছা, এর তারপর বিফোর আই মুভ অন টু দিস, আমি এইটা জিনিস বলতে পারি যে এই পুরো যে তুমি প্যাটার্নটা দেখছো, এইগুলোই পরবর্তীকালে সাবজেক্ট বা ডিসিপ্লিন হিসেবে আমরা ট্রিট করেছি। কি হয়েছে, আগে যখন এত ডিমার্কেশনস অফ সাবজেক্টস এন্ড ডিসিপ্লিনস ছিল না, তখন ইন্ডিভিজুয়ালস লাইক থিঙ্কার্স যাদের আমরা বলে থাকি, ফিলসফার্স যাদের আমরা বলে থাকি, দে ওয়ার বদার্ড about whatever was happening around in the world, ঠিক আছে? তো তারা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে, আর ভাবনা চিন্তা করে মানে ফিলসফিক্যাল জিনিস, তার ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ গেছে, কি কনসেপ্ট সেগুলোকে গভর্ন করছে সেগুলো বোঝার চেষ্টা করেছে, আর সেটাকে ডকুমেন্ট করেছে। হয়তো ম্যানুস্ক্রিপ্ট লিখেছে, সেটাকে বড় সভায় অন্য মানুষদের সামনে পড়েছে, তারা জেনেছে, তারা তারপর সেটার উপর ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন দিয়েছে। এই ধরনের এক্সচেঞ্জ অফ ইনফরমেশন আর পয়েন্ট অফ ভিউ হয়ে গেছে কন্টিনিউয়াস, ঠিক আছে? দেওয়া নেওয়া হতে হতে আমরা এই সাবজেক্টস গুলোর পরবর্তীকালে সাবজেক্ট ম্যাটার পেয়েছি, ঠিক আছে? ইউ উইল হিয়ার অ্যাবাউট অ্যারিস্টটল ইন সোশিয়োলজি, ইউ উইল হিয়ার অ্যাবাউট অ্যারিস্টটল ইন পলিটিক্যাল সায়েন্স। ইউ হ্যাভ পলিটিক্যাল সায়েন্স, ভেরি গুড। তো তুমি পলিটিক্যাল সায়েন্সে অ্যারিস্টটলের গল্প শুনবে, আবার সোশিয়োলজিতেও শুনবে। ইউ উইল হ্যাভ নেমস যেগুলো বেশ ওভারল্যাপিং আমরা শুনতে পারি। ওয়াই? বিকজ তখনকার দিনে, ওয়ে ব্যাক 18th সেঞ্চুরিরও অনেক আগে, তখন কিন্তু তোমার এত ডিমার্কেশন অফ সাবজেক্টস ছিল না, ঠিক আছে? তখন কি ছিল? তখন নেসেসারিলি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে ফিলসফার্স ও থিঙ্কার্স ওয়ার বদার্ড অ্যাবাউট যেটা আশপাশে চেঞ্জেস হচ্ছে, প্যাটার্নস হচ্ছে, সেগুলো নিয়ে ওরা বদার্ড হতো। আর সেই বদারেশনে দে ইউজ টু রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক অফ দ্য মানে ডিপ ফিলসফিক্যাল থিংস এন্ড কন্ট্রিবিউশনস, মানে কি কি ওরা দিতে পারছে সেই সাবজেক্ট ম্যাটারটার মধ্যে, ওগুলো ভাবনা চিন্তা করেছে আর করে ডকুমেন্ট করেছে, ঠিক আছে? এবার পরবর্তীকালে এই পুরো প্যাটার্নটা মধ্যে ইকোনমিক্যাল এই যে আমরা যা যা দেখছি সেগুলো ডকুমেন্টেড হয়েছে, আর আমাদের পরবর্তীকালে সেগুলো সাবজেক্ট হিসেবে বা ডিসিপ্লিন হিসেবে আমরা ওটাকে ট্রিট করেছি, ঠিক আছে? এই জন্য এখন তুমি যখন ইউর টেকিং আপ আ সাবজেক্ট, ইউ আর অ্যাকচুয়ালি স্পেশালাইজিং অন ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন, ইউ আর স্পেশালাইজিং অন one kind of interaction. যখন তুমি সোশিয়োলজি পড়ছো, you're talking about the only social aspects. যখন তুমি পলিটিক্যাল সায়েন্স পড়ছো, you're talking about the political aspect. When you are going for history, you are doing something else, ঠিক আছে? তখন তুমি অন্য ডকুমেন্টেশন পড়ছো। আচ্ছা, এইভাবে তো এবার তো সাবজেক্টস আইডেন্টিফাই করার কোনো প্রবলেম নেই। চ্যাপ্টারের সেকেন্ড পার্টে উই উইল কাম অ্যাক্রস এই সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টগুলোর কি রিলেশনস, নেসেসারিলি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, ঠিক আছে?
কিছু কিছু জায়গায় আমরা সিমিলারিটিস পাবো, বা বেশিরভাগটা আমরা ডিফারেন্সের ওপর ফোকাস করব, যে হাউ দিস সাবজেক্টস আর ডিফারেন্ট। এবার কথাটার কি দরকার আমার ডিফারেন্স দেখা? ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্স আমাকে এত ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে, বাট এখন তো আমরা স্পেশালাইজ করছি। সো উই হ্যাভ টু নো যে কোথায় গিয়ে আমার ডিমার্কেশনটা হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। এবার একটা মজার জিনিস, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিমার্কেশন করে দিয়েছি, সাবজেক্ট ম্যাটারকে ডিমার্কেট করে দিয়েছি, স্পেশালাইজ করছি, ওর কোর্স ম্যাটার আছে। তুমি যখন সোশ্যালজি পড়ছো, তোমার কাছে একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে, তো তোমাকে সিলেবাস দিয়ে দিয়েছে, তো কারিকুলাম একটা করে দিয়েছে যে তোমাকে এইগুলো ক্লাস 11-এ শেষ করতে হবে, এরপরে তুমি 12-এ এটা শেষ করবে। তো ইট হ্যাজ বিন ডিসাইডেড যে এই ফ্যাক্টরস গুলো, আর তুমি যেরকম টার্মিনোলজিস গুলো ইউজ করছিলে, তাহলে বোঝা যাচ্ছে যে তুমি বুঝে গেছো যে এর মধ্যে এই ধরনের জিনিসগুলো পড়বে, আর যেটাকে আমি এলাবোরেট পরবর্তীকালে করবো। ক্লিয়ার? কিন্তু এখন যত আমরা ইন্টারডিসিপ্লিনারি দিকে এগোচ্ছি, দেয়ার ইজ আ মানে পোর্শন যেটা এই সোশ্যাল এন্ড পলিটিক্যাল, ধরো একটা এক্সাম্পল নিই, দেখবে অনেক সময় ইউ কাম অ্যাক্রস দিস ওয়ার্ড পরে দিয়ে চ্যাপ্টার যখন পড়বে, সোশিও পলিটিক্যাল। ঠিক আছে, সোশিও পলিটিক্যাল তখন কি হয়, এখন আগে ছিল ফোকাস পয়েন্টটা কি, যে এত যে থিঙ্কার্স অ্যান্ড মানে ফিলোসফার্সরা বলেছে সেগুলোকে ডিমার্কেশন করে সাবজেক্টস আলাদা করে দিয়েছি। এবার আমরা যখন আরো এগোচ্ছি, আমরা দেখছি না, there is a very thin line যেটা হিউম্যান ইন্টারঅ্যাকশনকে সাবজেক্ট হিসেবে ডিভাইড তো করে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে না ওভারল্যাপস এসে যাচ্ছে। তখন there is word like socio political, socio economical, পলিটিক্যাল, সে সোশিও সাইকোলজিক্যাল। সো এখানে আছে না এই যে ওয়ার্ডটা দিয়েছে তো সোশ্যাল সাইকোলজি। ঠিক আছে, খুব একটা থিন লাইন যেগুলো ওভারল্যাপস আছে। ঠিক আছে, বোঝা গেছে তো? এবার হচ্ছে এটা আমরা সাবজেক্ট ম্যাটার ডিভাইড করলাম, ইন্টারাকশন পয়েন্টে হিউম্যান বিংটাকে মধ্যেখানে রাখলাম, তার ডিফারেন্ট অ্যাসপেক্টস এর কথা বললাম, আর এটাও বলে দিলাম যে এই থটস, এই যে সাবজেক্ট গুলো, থট গুলো, সেগুলো বিগ্যান ওয়ে ব্যাক, ট্রিটিস গুলো, ডকুমেন্টস গুলো, হিস্টোরিক্যাল এভিডেন্সেস আছে আমাদের কাছে, যেইগুলো আমরা সাবজেক্ট ম্যাটারে কম্বাইন করে পরবর্তীকালে ডিসিপ্লিন হিসেবে প্লেস করেছি। এখানে আমরা একটা থটকে রেখে দিলাম, কিরকম রাখছি বলতো, আমরা কোথাও একটা লিখে রাখি যে আমরা ডিসিপ্লিনস কে বানিয়েছি, এই কথাটা আমরা এখানে রাখছি, which we will come back later। ঠিক আছে, we'll keep it on hold। এবার every time these disciplines did not start on its own। ঠিক আছে, কিছু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হয় যেখান থেকে এই ডিসিপ্লিনস গুলোর ওপর পার্টিকুলার ফোকাস যায়। ঠিক আছে, পার্টিকুলার ফোকাস যায় বা নেসেসিটি হয় যে নো উই হ্যাভ টু টক অ্যাবাউট দিস ইস্যু। সেরমই কিছু হয়েছিল একটা টাইম পিরিয়ডে, যেটাকে আবার আমরা সাইডে একটু রেখে দেবো, বিকজ উইল কাম ব্যাক টু দিস গল্প লেটার। দ্যাট ইজ 18th and 19th সেঞ্চুরিতে। উইল কাম ব্যাক টু দিস। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে এখান থেকে আমরা একটা ডিসিপ্লিনকে তুলছি, যেটা আমাদের ডিসিপ্লিন এখন মানে উই আর টকিং অ্যাবাউট। সো উই পুট ইট হিয়ার অ্যান্ড উই টক অ্যাবাউট 18th and 19th সেঞ্চুরি, যেই স্প্যানে এই ডিসিপ্লিনটা ফর্মালাইজড হয়েছিল। ঠিক আছে, তাহলে এই এই হিস্টোরিক্যাল এইসব জিনিস নিয়ে তো সবাই বলেছে কথাবার্তা, ফিলোসফার্স থিঙ্কার্সরা বক্তব্য রেখেছে, কিন্তু এগুলোকে এরকম ডিমার্কেশন আমরা কখন করেছি, সেটার জন্য একটা পয়েন্ট আসছে। আমাদের যেহেতু কনসার্ন ফ্যাক্টর ইজ সোশিয়াল, নেসেসারিলি সোশিয়োলজি, সেটার জন্য আমরা এই দুটো ওয়ার্ডকে সরিয়ে রাখলাম যে এটা কবে ডিসিপ্লিন হলো, আর এই 18th আর 19th সেঞ্চুরিতে হয়েছিলটা কি। থ্যাংক ইউ স্যার। 19th সেঞ্চুরিতে কি হয়েছিল এমন যার জন্যে we have this ইম্পর্টেন্ট ইভেন্ট বা ওয়াটারশেড ইভেন্ট বা একটা ব্রেক থ্রু, যার জন্য এইটা ফর্মালাইজ হবে। আচ্ছা, বিফোর উই মুভ টু দিস, লেটস ফিনিশ অফ দিস পোর্শন। উই ওয়ার টকিং অ্যাবাউট দিস, রাইট? আগে একটা কথা বলে দিই, অ্যানথ্রোপোলজিকে একটা হোলিস্টিক স্টাডি হিসেবে ট্রিট করা হয়। হোলিস্টিক, লেটস, এই যে ওয়ার্ডটা HOLIS, ঠিক আছে, হোলিস্টিক, এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এই স্টাডিটারও অনেকগুলো ব্রাঞ্চ আছে। এই ইকোনমিক্স পলিটিক্যাল প্রত্যেকেরই না সাব পোর্শন বা ব্রাঞ্চেস আছে, যেগুলো কখনো কখনো ওভারল্যাপিং আছে বা আরো স্পেশালাইজেশন আছে। যেরকম তুমি ইকোনমিক্স নিয়েছো, তো ইকোনমিক্স এর মধ্যে তুমি কিছু ম্যাথমেটিক্যাল পোর্শনস পড়বে, কিছু আবার অন্য পোর্শনস পড়বে যেগুলো হয়তো একটু লিঙ্ক থাকবে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্টস এর সাথে, বিকজ দে গভর্ন দ্য ইকোনমিক্যাল নেচার অফ ম্যান। ঠিক আছে, আমি কি ধরনের মার্কেট ট্রানজাকশন করব, তার সাথে আমার পলিটিক্যাল জিনিসের পলিটিক্যাল স্ট্রাকচার বা পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল সিচুয়েশন অনেকটা ম্যাটার করে।
আমি কোন সোশ্যাল সিচুয়েশনে আছি সেটার সাথে আমার ইকোনমিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে, ঠিক আছে? তো তো এই ধরনের ওভারল্যাপিং গল্প আমরা করব, বাট আপাতত আমরা এই সাবজেক্টটার উপর একটু ফোকাস করি। এগুলো নিয়ে তো তোমার আইডিয়া ক্লিয়ার? এনি কোয়েশ্চেন সো ফার? Am I going very fast? It's okay with you? Good. ঠিক আছে, টেল মি, হ্যাঁ, ইফ মানে ইউ ওয়ান্ট টু স্টপ মি, টেল মি। আর কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, উইল রিপিট, নো প্রবলেম। অ্যানথ্রোপোলজিক্যাল, ঠিক আছে? তাহলে অ্যানথ্রোপোলজিক্যাল জিনিসটা আমি কি বললাম? আচ্ছা, আমরা অ্যানথ্রোপোলজিক্যাল না করে লেটস কিপ ইট টু অ্যানথ্রোপোলজি অ্যাজ আ সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এতক্ষণ তো আমরা এই লজিক্যাল, আই মিন ICAL করে বা পলিটিক্যাল ইকোনমিক্যাল করছিলাম, বিকজ উই ওয়ার শোয়িং দ্য অ্যাসপেক্টস অফ ইন্ডিভিজুয়াল অর হিউম্যান বিহেভিয়ার অর হিউম্যান নেচার, ঠিক আছে? এবার আমরা এগুলোকে সাবজেক্টস করে দিই, ইকোনমিক্স, ঠিক আছে, সাবজেক্টস করে দিচ্ছি, পলিটিক্যাল সায়েন্স করে দিলাম, আচ্ছা এখানে এটাকে কেটে সোশিওলজি করে দিচ্ছি, আচ্ছা সাইকোলজি করে দিচ্ছি। তো নাও আমরা বুঝে গেলাম যে ইট টুক আস টাইম অ্যান্ড লেটার আমরা এই জিনিসগুলোকে ডিসিপ্লিনস বা সাবজেক্টের মধ্যে ডিমার্কেট করে সরিয়ে দিয়েছি। এখন একদম অ্যাট প্রেজেন্ট, ইভেন ইফ ইউ টেক ইনটু কনসিডারেশন যে নতুন আমাদের এডুকেশন পলিসি যেটা এসেছে, একদম রিসেন্টলি এসেছে, দে আর টকিং অ্যাবাউট ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ঠিক আছে? ওয়াই আর দে টকিং অ্যাবাউট? থ্যাংক ইউ স্যার। কেন এটা বলছে বলো তো? এই জন্য বলছে বিকজ এই অ্যাসপেক্টস অফ স্টাডি গুলো ওভারল্যাপিং, উই ক্যানট মিস দিস ফাইন লাইন্স, উই ক্যানট মিস দিস ফাইন লাইন্স, ইটস সো ক্লোজলি রিলেটেড। যখন আমরা ফিল্ড স্টাডিতে যাই, যেখানে আমরা অ্যাকচুয়াল হিউম্যান বিংদের সাথে ইন্টারাক্ট করি, তখন এরকম হয় না যে আচ্ছা এই পোর্শনটা ইকোনমিক্যাল আছে তো আমি এটা নিয়ে ভাববো না, আমি তো সোশিয়োলজি স্টুডেন্ট। নো, ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্যাট, ঠিক আছে? আমরা যখন কেস স্টাডিজ ডিসকাস করবো তখন আমরা এগুলো এক্সপ্লেন করবো। As of now, let's come back to anthropology again. I said that it is holistic in nature. This subject in itself has 3 branches. Necessarily একটু ব্রড ওয়েতেই বলছি আমি। একটা হচ্ছে আর্কিওলজিক্যাল জিনিসপত্র নিয়ে ডিল করে, আই এম নট রাইটিং দ্য ফুল থিং। একটা হচ্ছে বায়োলজিক্যাল জিনিস নিয়ে ডিল করে, আর একটা হচ্ছে সোশ্যাল। তোমার বইটা যেটা মদন মজুমদারের রয়েছে, দ্যাট ডিলস উইথ সোশ্যাল অ্যানথ্রোপলজি। তো অ্যানথ্রোপলজি টক্স অ্যাবাউট আর্কিওলজি ওয়ে ব্যাক, দ্যাট ইজ প্রি হিস্টোরিক্যাল জিনিসপত্র নিয়েও কথা বলে ওরা, কার্বন ডেটিং, তারপরে রক্স, তারপরে টুলস, মানে যেটা দিয়ে ধরো তোমরা প্রি হিস্টোরিক্যাল টাইমসে হান্টিং করা হতো, ওই ধরনের জিনিসপত্রও পড়ে। তো আর্কিওলজি এমনিতে একটা সাবজেক্ট আছে, বাট অ্যানথ্রোপলজির মধ্যে আর্কিওলজিও আছে। অ্যান্ড আগেন অ্যানথ্রোপলজিতে বায়োলজিক্যাল জিনিসপত্র পড়া হয়, যেরকম নেসেসারিলি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা ট্রাইবাল কমিউনিটি রয়েছে, ঠিক আছে? সেই ট্রাইবাল কমিউনিটিকে না ওরা বডি যে মানে স্ট্রাকচারটা সেটাকে মাপে, কিরকম মাপে? হেড সার্কামফারেন্স মাপবে, এই আর্ম মিড আপার আর্ম সার্কামফারেন্স মাপবে, লেগের লেন্থ, সিটিং হাইট, স্ট্যান্ডিং হাইট, এই ধরনের জিনিস মাপে। তো কেন মাপে বলো তো? তাহলে তো এটাকে আমি সোশ্যাল জিনিসপত্র, আচ্ছা এটা নেসেসারিলি আমরা একটা কথা বলছি, এই সাবজেক্টটা তুমি যেটা নিয়েছো, ওটা আমার একটু তোমাকে আগে বলা উচিত ছিল। এই যে সাবজেক্টটা তুমি নিয়েছো, তো তুমি কোন স্ট্রিম সিলেক্ট করেছো বলো তো? মানে এই সাবজেক্টগুলো তুমি কি কি বললে নিয়েছো? তুমি ইকোনমিক্স নিয়েছো, সোশিয়োলজি নিয়েছো, পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, আর legal studies. লিগাল স্টাডিজ নিয়েছো। ও, ইকুইনা বিভূষণ হ্যাজ লিগাল স্টাডিজ, ভেরি গুড। তাহলে তুমি, আচ্ছা উই ফরগট অ্যাবাউট ওয়ান মোর থিং যেটা আমি বললাম না। আচ্ছা এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে একটা অ্যাসপেক্ট আসতে পারে, দ্যাট ইজ ল, ল অ্যান্ড অর্ডার মেনটেন, তাই না? তোমার লিগাল স্টাডিজ এসে গেল ওটার মধ্যে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার একটা কথা হচ্ছে যে টেল মি, এই ব্রাঞ্চেস অফ স্টাডি গুলোকে আমি একটা ট্যাগ দিতে পারি, তুমি কি নিয়েছো, মানে হাউ আর আদার সেকশনস অফ ইয়োর ক্লাসেস ডিফারেন্ট? ইউ আর ইন, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে এটা সোশ্যাল সায়েন্স নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? আগেন আমরা এটাকে এই লাইনটার মধ্যে আলাদা করে রেখেছি, বিকজ এর উপর আমরা এলাবোরেট করব আপাতত, ঠিক আছে? অ্যানথ্রোপলজিকে আর্কিওলজি, বায়োলজিক্যাল আর সোশ্যাল, এই 3টে জিনিস আমি বললাম যে ওর 3টে ব্রাঞ্চ আছে। আর কেন অ্যানথ্রোপলজি এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? বিকজ ও হোলিস্টিকলি এই 3টে অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফকে স্টাডি করছে। একটা ইন্ডিভিজুয়াল, তার হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট, তার বায়োলজিক্যাল স্ট্রাকচার, অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে বিএমআই বলি না আমরা, হাইট ওয়েট ক্যালকুলেট করে বিএমআই ক্যালকুলেশন করা হয় যে তোমার প্রেজেন্ট হেলথ স্ট্যাটাস কেমন, ঠিক আছে?
মানে তুমি যা কনজিউম করছো সেটা তোমার গায়ে লাগছে কিনা, অ্যান্ড ইউ লাইক হাউ মাচ কেপেবল আর ইউ ইন টার্মস অফ নিউট্রিশন অ্যান্ড অল, তাহলে সেইগুলো ওরা স্টাডি করে। অ্যান্ড দে অলসো স্টাডি দ্য সোশ্যাল অ্যাসপেক্ট। ঠিক আছে, তাই এটা হোলিস্টিক হলো না, তুমি একটা ইন্ডিভিজুয়ালের হিস্ট্রি, প্রেজেন্ট, তার সোশ্যাল অ্যাসপেক্ট সব পড়ছো, এন্ড তুমি মোটামুটি এই সমস্ত কিছুকে কভার করে যাচ্ছ ফ্রম অল দিস পোর্শনস। ঠিক আছে, এতটা ডিস্টিংক্টলি শার্প অ্যান্ড ক্লিয়ার কাট না, বাট কভার করছো। তখন তুমি একটা পার্টিকুলার ট্রাইবাল পপুলেশনকে বা কোনো পার্টিকুলার গ্রুপ, ইট ক্যান বি এনি কমিউনিটি, সেটা বেঙ্গলি কমিউনিটি, তাকে স্টাডি করছো। ওদের এরকম স্টাডিজ আছে জানো তো, বেঙ্গলি কমিউনিটি, where they will talk about the social aspect of the Bengali life, and then they will talk about food habits of the Bengali people, and then they will also mark the এই বেঙ্গলি পপুলেশনের জেনেটিক মার্কার কি, ওরা ওদের ডিএনএ কোথা থেকে এসেছে, they will trace back the race and all। এই ধরনের স্টাডিজ অ্যানথ্রোপলজিতে করা হয়, তাই জন্য এটাকে হোলিস্টিক ইন নেচার বলেছে। ঠিক আছে, আচ্ছা, এবার এই সাবজেক্টটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা যেহেতু এই সোশ্যাল অ্যানথ্রোপোলজি পোর্শনটা উইথ সোশিওলজি একটু ওভারল্যাপস আছে, আর্কিওলজি এন্ড বায়োলজিক্যালটা নয়, সোশ্যাল অ্যানথ্রোপোলজিটা হ্যাজ আ লিটল বিট অফ ওভারল্যাপ উইথ দ্য সোশিওলজি সাবজেক্ট। না, এটার বার্থ ইজ কোথায়, সাবজেক্টটার বার্থ প্লেস তুমি দেখলাম একটু স্কুলে পড়িয়েছে, একটু বলো কোথায় হতে পারে? সোশিওলজি ওয়াজ বর্ন ইন হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড? ভেরি গুড, ঠিক আছে। এবার অ্যানথ্রোপোলজিরও গ্রোথ নট নেসেসারিলি মানে একদম কমপ্লিটলি ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আই সে দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট বোথ ওয়েজ, মানে ওয়েস্ট অ্যান্ড ইস্ট, ঠিক আছে। বাট আমরা যখন এই ফার্স্ট ইয়ার মানে ক্লাস 11-এর যে সিলেবাসটা আমরা পড়বো, সেটার মধ্যে আমরা দেখবে দুটো সেকশন পড়বো, যেটার মধ্যে দেয়ার উইল বি ইন্ডিয়ান থিঙ্কার্স অ্যান্ড ওয়েস্টার্ন থিঙ্কার্স। ঠিক আছে, এদের মধ্যে ইন্ডিয়ান থিঙ্কার্সরা যতজন ছিল না, তারা বেশিরভাগই অ্যানথ্রোপোলজিস্ট ছিল। তো তুমি বলতে পারো যে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি গ্রোথটা ওয়াজ আর অনেকটা বেশি ফোকাসড, আর ওটার একটা আলাদা ডেভেলপমেন্ট এন্ড ব্রাঞ্চ হয়েছে, যেটার আমরা সোশিওলজি সিলেবাসে বেশি পড়ছি। তো দিস ইজ ভেরি a little closer to the Indian civilization than this subject, which actually took birth elsewhere in the other part of the world একটা ডিউরেশনে, and we'll come to that। এখান অবধি ঠিক আছে সব? Is it very fast that I went through? No, it's okay with you? All understood? Good, ঠিক আছে। তাহলে সাবজেক্ট আমরা বলে নিলাম, লোকটা কোন জায়গায় বসে ইন্টারঅ্যাক্ট করছে সেসবও বলে দিলাম, আর খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস, যে এই লোকটা আমাদের সেন্টার পয়েন্টে থেকেই যাবে। এবার আমাদের চ্যাপ্টারের মধ্যে যখন আমরা আসব, তখন এই সাবজেক্টগুলোর সাথে সোশিওলজি, যেহেতু এটা আমাদের ফোকাস, এই সাবজেক্টগুলোর সাথে সোশিওলজির রিলেশনটা নিয়ে আমরা পড়বো। নেসেসারিলি সিমিলারিটিস অতটা ফোকাস যাবে না, বেশিরভাগটা আমাদের ডিফারেন্সেসের উপরই আমাদের ফোকাসটা থাকবে। ক্লিয়ার এখান অব্দি? ঠিক আছে, চলো তাহলে এই লোকটাকে সেন্টারে রেখে আমরা এবার একটু অন্য অ্যাসপেক্টের দিকে যাই। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো রিমেম্বার আমরা লিখে রেখেছি সাইডে, করে রেখেছি তো? আচ্ছা, আচ্ছা, এই ওয়ার্ডগুলোকে এবার আমরা আবার এখানটায় নিয়ে আসছি। তার আগে না, এগুলোকে নিয়ে আসার আগে এই লোকটা যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের ইম্পর্টেন্স নিয়ে একটুখানি কথা বলি। দিস ইন্ডিভিজুয়াল উইল বি ভেরি ইম্পর্টেন্ট টু ইউ অ্যান্ড দ্য সাবজেক্ট সব সময়ের জন্য ফ্রম ক্লাস 11 to 12। ঠিক আছে, এই সেন্টার পয়েন্টে থাকবে, সব গল্পের সেন্টার পয়েন্টে এই ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, কিছু কনসেপ্ট আগে একটু বুঝিয়ে দিই, যেগুলো আমাদের পরে আসবে। সব সময় একটা জিনিস মনে রাখবে, যে ইন্ডিভিজুয়াল এটা না, ডাজ ইট লুক লাইক আ গ্রিড? গ্রিডের মতন লাগছে না, যেরকম ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা পড়তাম। উই ক্যান ট্রিট দ্য সোসাইটি লাইক দ্য গ্রিড। এটা একটা সোসাইটি ধরে নাও, ঠিক আছে, ইমাজিনারি। এই গ্রিডটার মধ্যে এই ইউনিটস গুলো একে অপরের সাথে ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টার ডিপেন্ডেন্ট। এই দুটো ওয়ার্ড মনে থাকবে তো? হ্যাঁ, নতুন দুটো ওয়ার্ড, ঠিক আছে। দে আর ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টার ডিপেন্ডেন্ট। খেয়াল থাকবে, ঠিক আছে, এই ওয়ার্ড দুটো আসবে বারবার। হ্যাঁ,
interrelated and interdependent. কেন? If I wipe out this one section and block, does it look incomplete? It looks visually incomplete আর structurally incomplete. ঠিক আছে, কেননা এই ব্লকগুলো তো ওটার উপর ডিপেন্ড করছিল ফর আ স্ট্রাকচার অর কমপ্লিশন। ভিজুয়ালি ভেবে দেখে দাও, তাহলেও ইনকমপ্লিট, আর এই ব্লকগুলো যার উপর ডিপেন্ড করছিল সেটা অ্যাবসেন্ট। সেরকমই মানে সোসাইটির ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে যেগুলো না ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট, অ্যান্ড উই উইল অলওয়েজ মানে ফোকাস অন দ্যাট স্ট্রাকচার। তাহলে এই ধরনের ওয়ার্ডস আসবে, এরকম একটা গ্রিড প্যাটার্ন আসবে। আচ্ছা, এটাকে মুছে দিয়ে আমরা আবার আরেকটা জিনিসে একটু ফোকাসে দেয়। যদি সোসাইটিটা একটা বড় স্ট্রাকচার হয়ে থাকে আর এই ইন্ডিভিজুয়ালটা সেন্টার পয়েন্ট হয়ে থাকে, তাহলে এই ইন্ডিভিজুয়ালটার মানে যেরকম সেন্টার পয়েন্ট, আরেকটা জিনিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ফ্যামিলি। সো উই ক্যান কল ফ্যামিলি একটা ইউনিট অ্যান্ড দ্য মোস্ট বেসিক ইউনিট অফ দ্য সোসাইটি। The most basic unit of the society. All the social understanding about society begins here. Does it not? It does, right? তাহলে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করছি, বাইরে ইন্টারাকশন শিখছি, কোথায় কি বলতে হবে, কি করতে হবে, একদম বেসিক, মানে একটা ছোট বাচ্চা বড় মানে যখন হয় তার একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ টয়লেট ট্রেনিং টু হাউ টু ইন্টারাক্ট উইথ আদার ইন্ডিভিজুয়ালস, কোনটা কি ধরনের জিনিস, কি বলতে হয়, ল্যাঙ্গুয়েজ, এভরিথিং স্টার্টস হিয়ার। ঠিক আছে, আমাদের সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এভরিথিং বিগিনস হিয়ার। ঠিক আছে, তাই জন্য তুমি যখনই সোসাইটি একটা চ্যাপ্টার হিসেবেও পড়বে, তখনও জানবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট বেসিক ইউনিট, যেটার ওপরে ইন্ডিভিজুয়াল দাঁড়িয়ে আছে, তাহলে তোমার এই পুরো সোসাইটি স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে এটার। দেখো এখানেই তো সবটা শুরু হচ্ছে, দ্য চাইল্ড ইজ বর্ন, তাই তো? তুমি বলেছিলে ফ্যামিলি, তারপরে তুমি একটা কি ওয়ার্ড বললে, ফ্যামিলি মেকিং, ইউ সেড ফ্যামিলি মেকিং, রাইট? তোমরা যখন ক্লাস 12-এ যাবে তখন 12-এ একটা চ্যাপ্টার থাকবে যেটা হচ্ছে কিনশিপ। ঠিক আছে, কিনশিপ, ম্যারেজ আর ফ্যামিলি, যেটাকে আমরা সোশ্যাল ইনস্টিটিউশনস ডাকি। আরো ডেপথে যাবে, এখন তো 1 বছর আছে, অনেক টাইম লাগবে, বাট ইউ সেড ফ্যামিলি মেকিং, সো আই টেক দ্যাট ওয়ার্ড, আর আমি তোমাকে বলছি দ্যাট ফ্যামিলি অফকোর্স মেক্স দিস ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ঠিক আছে, তো আরেকটা কনসেপ্ট হয়ে গেল। আচ্ছা, এবার কিছুক্ষণের জন্য এই ইন্ডিভিজুয়ালটাকে আমরা একটু নিস্তার দেব, ও একটু ঘুমিয়ে নিক, ততক্ষণ আমরা অন্য কিছু একটু করে নিই। এবার আমরা জানি যে এই ইন্ডিভিজুয়ালটা সোশ্যাল অ্যাসপেক্টটা নিয়ে আমরা ডিল করছি, আর আমাদের স্পেশালাইজেশন সোশিওলজি। ঠিক আছে, তাহলে সোশিওলজি একটা সাবজেক্ট বা ডিসিপ্লিন। ঠিক আছে, এটাকে আমরা ক্যাটাগরাইজ করে দিয়েছি ইন আ সেকশন কল সোশ্যাল সায়েন্সেস। ঠিক আছে, তুমি তাই নিয়েছো, টেকেন ডাটা, সোশ্যাল সায়েন্সেস নিয়েছো, তাই জন্য তুমি ওই সাবজেক্টসগুলো পড়ছো। তাহলে এখান থেকে আমরা এই ওয়ার্ডটা নিয়ে ওখানে প্লেস করে দিয়েছি আর বলে দিয়েছি যে ও একটা ডিসিপ্লিন। তো এই কাজটা আমাদের ডান। এই ওয়ার্ডটাকে আমরা আবার আসবো যে কি করে এটা এলো, তাই জন্য এটাকে এখানে একটুখানি 18 না 19টা লিখে রাখলাম। এবার এইটা দেখো তো, আচ্ছা ন্যাচারাল সায়েন্স লিখবো কি ফিজিক্যাল সায়েন্স লিখি, চল এটা আর একটু বেটার বুঝতে সুবিধা হবে। আমাকে বলো তো কি কি ফিজিক্যাল সায়েন্সেস আমরা জানি, পড়েছো সবই? Physics, ওকে, চলো ফিজিক্স আর chemistry, ওকে আর biology, ওকে, আর এগুলো তো আমরা একটু আগে লিস্ট করেই ছিলাম, করেছি তো? কি কি হবে? সোশিওলজি, political science, তারপর economics, ওকে, anthropology, ভেরি গুড, psychology. সোশ্যাল সাইকোলজি মোরালে। এখন সাইকোলজিকেও না আমরা এই দিকটাই ট্রিট করছি, ট্রিটিং সাইকোলজি মোর অফ এ সায়েন্স হিসেবে বেশি ট্রিট করা হয় এখন, তাই জন্য আমি সোশ্যাল সাইকোলজির উপর এমফেসাইজ করলাম। আচ্ছা, এবার মজার কথাটা স্টার্ট। সোশিওলজি সাবজেক্ট আমার, তার সেন্টার ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল, তার তৈরি হচ্ছে ফ্যামিলি, এগুলো তো বুঝেই গেলাম। আর ওর পুরো স্টোরিটাকে আমরা বানাবো এই সোসাইটির আশপাশেই। ঠিক আছে, ও কার সাথে কিরকম ভাবে ইন্টারাক্ট করছে, সোশ্যালি ইন্টারাক্ট করছে, পলিটিক্যালি করছে, এই হয়ে গেল। এবার
আমরা কেন পড়ছি এটাকে, এটা কেন আমাদের পড়তে লেগেছে, এমনি বুঝে যেতে পারতাম। এবার মজার কথাটা হচ্ছে এই পুরো ওয়ার্ড, এই সবগুলোর মধ্যে আমরা এই ওয়ার্ডটার উপর ফোকাস করব। কিসের উপর ফোকাস করছি? সায়েন্সের উপর ফোকাস করব যখন, তাহলে একটা জিনিস বলো, হোয়াট এভার তুমি, আচ্ছা আমি মানে একদম হার্ড কোর ডেফিনেশনে আগে চলে যাচ্ছি না, ওটা করে লাভ নেই, ভালো করে বোঝো। তোমার সেন্সরি অর্গানস, ইউ অবজার্ভ, ইউ সি, you feel, you hear, you're registering all these informations somewhere in the brain. ঠিক আছে? Okay. So you have something called observation. এই অবজার্ভ করে তুমি কি নিচ্ছ? ইনফরমেশন। ওকে, চলো এই ইনফরমেশনটা আমি কালেক্ট করছি, একদম বেসিক ইনফরমেশন। কোনো গরম জিনিসকে ধরলে ছাকা লাগতে পারে, কোনো ঠান্ডা জিনিসকে ধরলে ঠান্ডা লাগতে পারে, একদম বেসিক ছোট বাচ্চার ইনফরমেশন কিরম হয়, ওকে আমরা শেখাই না, ওটা ধরতে নেই, ওটা গরম আছে, তুমি পুড়ে যেতে পারো, এটা ঠান্ডা আছে, যেরকম বলো। তো ওই ডেটাটাও কালেক্ট করেছে কিন্তু, হ্যাঁ, ওটাকে আর রিপিট করবে না। আর যে এই যে ওকে ইনফরমেশনটা আমি দিচ্ছি ওটা ভেরিফাইড, এটা ছোট বাচ্চার জন্য এক্সাম্পল। এবার তুমি তোমার ভাবো তোমার ইনফরমেশন, তো তুমি অনেক কিছু জানো, যেরকম তোমার মানে সোশ্যালি কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসপত্রগুলো তুমি নিশ্চয়ই কোথাও রিড করেছো। হ্যাঁ, তোমার আশপাশে কিছু হয়েছে, সেগুলো তুমি ডেটা, যেগুলো ইনফরমেশন গুলো তুমি আনছো, ইউ হ্যাভ আইদার হ্যাভ রেড ও ইউ হ্যাভ অবজার্ভড, হার্ড, এই ধরনের জিনিস দিয়ে আমরা এগুলোকে আমি একটা ক্যাটাগরিতে করলাম, সেটা হচ্ছে অবজারভেশন। ইনফরমেশন গুলোকে করেছি ইনফরমেশন, and then I call it data, ঠিক আছে? বাট এই পুরো প্রসেসটা জানো তো খুব ক্রিটিক্যাল। একটা জন্য কোনো ইনফরমেশন নিলাম আর সেটার উপর কিন্তু আমি ওটাকে ডেটা বলে বা ওটার মানে ওটা জাস্ট প্লেস করে দিলাম একটা ইন্ডিভিজুয়ালের কাছে, কেউ অ্যাকসেপ্ট করবে না। জেনারেলি আমরা ওটাকে স্টোরি, একটা ফিকশন, এরকম ধরনের ওয়ার্ড বলি না? দ্য পসিবিলিটি অফ দ্যাট নট বি ট্রু। এই ট্রুটা কি জিনিস? হোয়াট উইল ইউ কল, মানে ট্রুথ কোনটা হয়, মানে সোশ্যালি পড়ার সময় হোয়াট ক্যান বি ট্রুথ? বলো, মানে কি মনে হচ্ছে কোনটাকে ট্রু হিসাবে তুমি ধরবে? when is an মানে when can an একটা যে কোনো ইনসিডেন্ট বিকাম ট্রুথ, অর লাইক পিপল উইল সে লাইক নো এটা মানে ভেরিফাইড, এটা কখন হবে? যখন কোনো মানে কোথাও কিছু মানে ছাপা হচ্ছে বা কিছু মানে ইনফরমেশন আমরা ওগুলো বই থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি একটা এই যে ওয়ার্ডটাকে লিখে দিচ্ছি, ভেরিফিকেশন, ভেরিফাইড ইনফরমেশন, এটুকুনি ওয়ার্ডটা থাকলো। কখন কোনো ইনফরমেশন বা ডেটা অ্যাকসেপ্টেড হয় জানো? স্পেশালি হয় যখন অনেক মানুষ এটাকে অবজার্ভ করেছে বা বারবার জিনিসটাকে অবজার্ভ করা হচ্ছে। সে ফর এক্সাম্পল, খুব বেসিক জিনিস, সানরাইজেস ইন দ্য ইস্ট, এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা, সেক্স ইন দ্য ওয়েস্ট। হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় কোনোদিন? না, অন্য কেউ বলেছে না না আমি এটা ভুল, তুমি বলছো, আমি তো অন্য দেখেছি, এরকম হয় এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড? নো, সো ইটস আ ভেরিফাইড থিং, এস্টাবলিশড, ঠিক আছে? সো এনি ফেনোমেনা, আবার বোঝো, এনি ফেনোমেনা, এনি পার্টিকুলার প্যাটার্ন যেটা রেপিটেটিভলি অবজার্ভ করা হয়েছে, এনি ফেনোমেনা অর এনি পার্টিকুলার প্যাটার্ন যেটা রেপিটেটিভলি অবজার্ভ করা হয়েছে, সেইটাকে ইনফরমেশন অর ডেটা হিসেবে আমরা স্টোর করছি অ্যান্ড ভেরিফাই করছি, তারপর সেটাকে আমরা সায়েন্স বলছি। তো সায়েন্স বেসিক্যালি বিকামস নলেজ। এটা নলেজ তো, ইনফরমেশন অ্যান্ড ডেটা ইজ নলেজ তো, তাই তো? তুমি আমরা বলি না আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দিস, মানে আমার কাছে কোনো এটার ব্যাপারে বক্তব্য আমার কাছে নেই, বিকজ আমার বক্তব্য মানে বানাবার মতন কোনো ডেটা নেই। আনটিল আনলেস ইউ নো অ্যাবাউট সামথিং, তুমি কোনো নিজের কোনো ইনফরমেশন কাউকে প্লেস করতে পারবে? তোমাকে এখন আমি বলে দিই যে চলো আই নো অ্যাবাউট দ্য সাবজেক্ট, তাই আই এম টিচিং, you don't know, তো you're gathering the information, ঠিক আছে? তো এটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশনই হচ্ছে। তো এই ইনফরমেশন আর ডেটাটা আমি গ্যাদার করেছি অনেকটা অ্যান্ড ভেরিফাইড, বিকজ এটা মানে অনেকগুলো বইতে লেখা আছে, অনেক জায়গা থেকে আমি পড়েছি, অ্যান্ড দেন আই এম পাসিং দিস ডাউন টু ইউ। সো দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এর পরের একটা থার্ড চ্যাপ্টার আসবে যেটাকে রিসার্চ মেথোডোলজি। পড়িয়ে দিয়েছে নাকি স্কুলে? আর প্রথমটাই হাফ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এই যে ইনফরমেশন, ডেটা, অবজারভেশন, এই জিনিসপত্রগুলো আমরা কথা বলছি, তাহলে observation, information, data, it has to be verified and then only it can be called science. So any knowledge that is verified can be called science. এবার এটা পসিবল হয়েছিল ফর ফিজিক্যাল সায়েন্স। অবজারভেবল জিনিসপত্র তো ফিজিক্স ডিলস উইথ সার্টেন জিনিসপত্র, দেখ আমরা জানি তো ফিজিক্সের কন্টেন্ট ম্যাটার জানি, কেমিস্ট্রি কন্টেন্ট ম্যাটার জানি, বায়োলজি হিউম্যান বডি জানি তো, হ্যাঁ, অর অ্যানিমাল বডি এন্ড অল দ্যাট, উই নো দ্য কন্টেন্ট ম্যাটার অফ দিস। অবজার্ভ করেছি, প্যাটার্নস গুলো স্টাডি করেছি, সেগুলো বারবার ভেরিফাইড হয়েছে, অ্যান্ড তারপর আমরা সেটাকে, আচ্ছা খুব ইন্টারেস্টিংলি এইগুলোকে ভেরিফাই আমরা কি করে করি, যে এই পার্টিকুলার জিনিসটা এটার সাথে রিয়াক্ট করবে অ্যান্ড তারপর একটা নতুন কোনো কিছু ফর্ম হবে। এটা অবজারভেশন। কোথায় অবজার্ভ করি এটা আমরা? কোনো এক্সপেরিমেন্ট। ভেরি গুড। তাহলে আমরা এক্সপেরিমেন্টস করতে পারি। আবার একটা ওয়ার্ড তুমি আমায় বললে যে আমরা এক্সপেরিমেন্টস এর দ্বারা এগুলোকে বারবার এই অবজার্ভ করে ইনফরমেশন আর ডেটাটাকে ভেরিফাই করেছি। সোশিওলজিটা কি করে করব? কোনো ইন্ডিভিজুয়ালকে তুলে গিয়ে ল্যাবে বন্ধ করে দেবো, দিয়ে বলবো এবার আমি ওর ইকোনমিক্যাল নেচারটা বুঝবো, পারবে? পারবে না তো। আচ্ছা তারপরে বলবো যে না না দেখি এই লোকটাকে এখানে ঘরে বন্ধ করে ওর পলিটিক্যাল নেচার বুঝবো, বা ও সোশ্যাল নেচার বুঝবো, যে ও কতটা সোশ্যাল কতটা নট সোশ্যাল, এরকম জিনিস বোঝা যায় না। এটা তো সম্ভব নয়। তাহলে তোমাকে ওকে কোনো ল্যাবে, দ্যাট মিনস কোনো ক্লোজড এনভায়রনমেন্টে বোঝা যাবে না তাকে, তাই তো? ওকে ওর ওপেন স্পেসে ছেড়ে দিতে হবে, ওপেন স্পেসে তাহলে সোসাইটিতে ছেড়ে দিতে হবে। সো ইটস এ ডিফিকাল্ট টাস্ক। কারণ ল্যাবে অনেক কিছু এক্সপেরিমেন্ট করার সময় কন্ট্রোল থাকে, টেম্পারেচার কন্ট্রোল থাকবে, লাইট হোক, মানে তুমি ডার্কে ওটাকে করবে নাকি প্রচুর লাইট লাগবে, কোল্ড হবে, টেম্পারেচার কিরকম হবে, অনেক কিছু থাকে তো, which is in your hand and you can like do the experiment ডিফারেন্ট ভাবে করেছো, কখনো ঠান্ডায় করেছো, গরমে করেছো, মোর লাইটে ডার্কে, এরকম ধরনের জিনিসপত্র, তো you can do all this. You can observe the changes, patterns, and that can be done and the information can be verified, but এই experiments গুলো possible and can be done in closed environment, necessarily a lab, but you can't do that when it comes to sociology. You can't do that, right? সম্ভব ওটা না? একটা ইন্ডিভিজুয়ালকে ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, করে বলবো যে এবার এক সপ্তাহ পলিটিক্যাল নেচার, এক সপ্তাহ ইকোনমিক্যাল নেচার স্টাডি করবো, নট পসিবল। ধরো ওকে তুমি র্যান্ডম কোয়েশ্চেনও করছো, ও তো বলবে আমাকে আগে বের করো, আই ডোন্ট ওয়ান্ট অল দিস, নট পসিবল। আচ্ছা তুমি দুটো ইন্ডিভিজুয়ালকে একটা ঘরের মধ্যে দিয়ে বললে যে নাও দে উইল টক অ্যান্ড আই উইল অবজার্ভ, ঠিক আছে? নট পসিবল জিনিসপত্র, মানে এটা ইট হ্যাজ টু হ্যাপেন ইন আ মানে নর্মাল স্পেস, যেখানে মানুষটা নর্মালি ইন্টারাক্ট করছে তার সোশ্যাল সেটিং এ। সে ধরো ফর এক্সাম্পল তুমি তোমার কালচারাল প্যাটার্নে তুমি যেইভাবে অবজার্ভ করছো কিছু, সেটা ওটা অন্য কালচারাল লোক সেটাকে বুঝতে পারবে না, বিকজ তার সেটিং, তার আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স, ঠিক আছে? তো আমরা একটা বায়াসনেসও ক্যারি করি, এটা আরেকটা প্রবলেম। এখানে বায়াসনেসের কোনো প্রবলেম হবে না কিছু, ঠিক আছে? এ তুমি কোন কালচার, তুমি ডিফারেন্ট কালচার, আমি ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট এজ, ডিফারেন্ট জেন্ডার, নাথিং উইল ম্যাটার হিয়ার। The pattern will remain same, the inferences will be more or less same if it is a verified study. কিন্তু এখানে it will keep on varying, ঠিক আছে? ঠিক একটা ওয়ার্ড এখানে একটা অবজার্ভ করে রাখো, ভেরিয়েবল, সামথিং দ্যাট ভ্যারিজ, ঠিক আছে? এজ, জেন্ডার, social condition like social status, economic status, এগুলো ভ্যারি করছে, ইনকাম, ঠিক আছে? তো এই প্যারামিটার যেগুলো ভ্যারি করে সেগুলো ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলো বেশ ভীষণ ইম্পর্টেন্ট ফর সোশিয়োলজি, অ্যান্ড ইট ইজ ইউ ক্যানট কন্ট্রোল দেম, সো ডিফিকাল্ট। তারপরেও একে সায়েন্স বলা হয়েছে। ইন্টারেস্টিং। কি করে তাহলে সায়েন্স হলো? ওকে তো আমি ল্যাবে ভেরিফাইও করলাম না, আর এই যে আমি অবজার্ভ করেছি, এটা ধরো কোনো গ্রামে গেছি বা কোনো শহরে গেছি আর কোনো পার্টিকুলার কমিউনিটি, সেটা বেঙ্গলি কমিউনিটিকে স্টাডি করেছি, জানি বেঙ্গলি কমিউনিটি মাছ খেতে খুব ভালোবাসে, দুর্গা পুজো করে, এই কটা জিনিস ইনফরমেশন আমি ভেরিফাই করে নিয়ে এসেছি, বাট দ্যাটস জাস্ট অ্যান ইনফরমেশন।
হোয়াট ফার্দার, এই এই কালচারটার সম্বন্ধে আরো ডেপথে পড়াশোনা করেছি বা অন্য কালচারের সাথে কম্পেয়ার করেছি, তারপরে এই কালচারের হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট জেনেছি, এই অনেক কিছু জিনিসপত্র, তারপরে সে কোন পার্টিকুলার পয়েন্টে বেঙ্গলিরা কিরকম কালচারে কিরকম ইন্টারাক্ট করতে পারে, তারা ল্যাঙ্গুয়েজকে কিরকম করে অ্যাডপ্ট করেছে, অনেক ধরনের স্টাডিজ হতে পারে। বাট এগুলো কি সম্ভব? কাউকে আমরা 10জন বেঙ্গলি ইন্ডিভিজুয়ালকে বন্ধ করে দিয়েছি ঘরের মধ্যে, দিয়ে বলে যে এরা পড়াশোনা করবে না, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমরা যখনই এরকম ধরনের কিছু পড়াশোনা করতে যাচ্ছি, ইট বিকামস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এক তো ভেরিয়েবলস নিয়ে ডিল করছি যেগুলো কন্টিনিউয়াস ভ্যারি করছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সোসাইটি টু সোসাইটি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে যাচ্ছে। No two individual in a same community, same social status, same economic status can behave in a similar way. তাহলে কি করে স্টাডি করবো? কত কিছু ভ্যারি করতে থাকছে, বিকাম ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে এই ভেরিয়েবলটা একটা আমার ফ্যাক্টর, তারপর ওকে ল্যাবে বন্ধও করতে পারছি না, সেটাও একটা ফ্যাক্টর, কিন্তু তারপরেও আমি না এই সাবজেক্টটাকে সায়েন্স বলছি। এখানে দ্য টার্নিং পয়েন্ট ইজ সোশিওলজিকে ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিন আর সাবজেক্ট তো একটা টাইমে হয়েছে, কিন্তু ওকে এই সায়েন্স বা সোশ্যাল সায়েন্স হিসেবে সম্মান দেওয়ার কাজটা খুব ডিফিকাল্ট ছিল। আর সেটার জন্য উই গিভ ক্রেডিট টু টু সেট অফ ইন্ডিভিজুয়ালস, টু সেট অফ পিপল, যাদের নিয়ে তুমি পরে দিয়ে আবার এই ফার্স্ট টার্ম হয়তো সেকেন্ড টার্মের মধ্যে পড়বে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন থিঙ্কার্স এন্ড ইন্ডিয়ান থিঙ্কার্স। ঠিক আছে, আচ্ছা ইন্ডিয়ান থিঙ্কার্সদের পরে আমরা আসবো, কিন্তু ওয়েস্টার্ন থিঙ্কার্সদের আমরা একটু ক্রেডিটটা বেশি দেবো, বিকজ সোশিওলজির বার্থ প্লেস কোথায়? তাহলে ইউরোপে সেই সময় যা যা হচ্ছিল, দিস পিপল গেভ আ গুড ফাইট। ঠিক আছে, they said no, it is very important that we observe the patterns that are changing আমাদের আশপাশে। তার মানে কিছু একটা হয়েছিল ঘটনা, যার জন্য ওরা ওই প্যাটার্নটাকে অবজার্ভ করেছে। কি ঘটনা ঘটেছিল? French Revolution and Industrial Revolution. ঠিক আছে, দ্যাট মিনস দ্য সোসাইটি ওয়াজ র্যাপিডলি চেঞ্জিং। নাও আবার এখানে একটা পয়েন্টে আমি আসছি, এটাকে জাস্ট মাইন্ডে রাখো, এগুলো নিয়ে ভাববে। হ্যাঁ, সোশিওলজি কিন্তু জাস্ট ফর দ্য সেক মুখস্থ করলে পড়লে ওরকম কিছু করবে না, ঠিক আছে, ভাববে। আর তারপরে তোমার তো সাবজেক্ট তো আছে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ম্যাসিভ জিনিস। ঠিক আছে, দের ইজ লট অফ স্কোপ টু থিঙ্ক। আর আরেকটা জিনিস, ডোন্ট বি অফ্রেড অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম আনাদার ডিসিপ্লিন অ্যান্ড পুটিং ইট ইন ইউর আনসার। তোমার আনসার যেন রিফ্লেক্ট করে দ্যাট ইয়েস ইউ নো। ঠিক আছে, জাস্ট ডোন্ট মাগা, মানে মুখস্থ করাটা কিন্তু টার্গেট নয় এখানে। ইউর আনসার শুড হ্যাভ টু ইম্পর্টেন্ট থিংস। এক হচ্ছে ওয়ার্ডস, যেগুলো প্রিসাইসলি তোমার আনসারটাকে গুছিয়ে বলে দেবে, ফোকাস অন দ্যাট। আর আরেকটা জিনিস, ইউর আনসার শুড হ্যাভ আ ফ্লো। ঠিক আছে, এইটা খুব দরকার। স্টেটমেন্টস দেওয়া থাকলো, তোমাকে এলাবোরেট করতে বলা হলো, তখন যেন এরকম গল্পের মতন তুমি জিনিসটা বলতে পারো। ঠিক আছে, উই আর জাস্ট, আমরা তো এখানে গল্পই করছি না, এখানে তো আমরা একদম লাইন বাই লাইন পড়ে পড়ে তো ট্রান্সলেট করছি না, সেটা আমরা করবো, বাট আপাতত তো গল্পই করছি। তো এই গল্পটাকে যেন এতটাই ইনট্যাক্ট মাথায় ক্রোনোলজিক্যালি সাজানো হয়ে যায়, আর ওটাকে আমরা অন্য ডিসিপ্লিনের সাথে রিলেট করতে থাকি, যাতে আমরা বুঝতে পারি যে কি হচ্ছে। ঠিক আছে, ইউ গট আ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন, সো জাস্ট মেক ভেরি গুড ইউজ অফ দ্যাট। ঠিক আছে, দের ইজ এ সাবজেক্ট যেটা ইকোনমিক সোশিওলজি বা মানে সোশিওলজি আর ইকোনমিক্স এর একটা মার্জিং পয়েন্ট বা কি বলবো ইন্টার রিলেটেড পয়েন্ট আসে, যার কন্টেন্ট ম্যাটার এত ভালো, এত সুন্দর সুন্দর রয়েছে, যেটাতে মার্কেট এন্ড হাউ সোশ্যাল মানে ইন্ডিভিজুয়ালস ওই মার্কেটের কত ডিটারমাইনিং ফ্যাক্টরস হয়। তুমি ভাবো, তুমি তো মানে ইকোনমিক্স এটা তোমার তো ফার্স্ট টাইম, তাই তো? এটা ফার্স্ট টাইম, তো এই যখন তুমি পড়ছো, ইউ উইল কাম অ্যাক্রস টার্মস লাইক ডিমান্ড এন্ড সাপ্লাই। ওটা কতটা মানে ইভেন আফটার মানে ইকোনমিক্স ওটাকে ম্যাথমেটিক্যালি হোক বা অন্য প্যাটার্নে যতই বোঝাবার চেষ্টা করুক, ইট হ্যাজ আ ভেরি সোশ্যাল অ্যাসপেক্ট। কেন এটা হয়? তখন এই সোশ্যাল নেচার অফ হিউম্যান বিং বোঝা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যান্ড এই সোশিওলজি আর ইকোনমিক্স এর মার্জিং পয়েন্ট, যেটা আমরা একে দেখাচ্ছিলাম না, যে ইন্টারাকশন পয়েন্টস গুলো কোথায়, ওভারল্যাপস গুলো কোথায়। ঠিক আছে, ওকে, উই হ্যাভ টাইম, আ লিটল বিট অফ টাইম। চলো তাড়াতাড়ি আর একটুখানি আমরা ওয়াইন্ড আপ করে দিই। আচ্ছা, তাহলে ভেরিফাইড আমরা বললাম যে এই অবজারভেশন ইনফরমেশনস গুলো বা ডেটাটা ভেরিফাই করছি, তাই জন্য এইখানে ন্যাচারাল সায়েন্সে ল্যাবে এক্সপেরিমেন্ট করে ক্লোজ ডোর জিনিসপত্র করে আমরা একেবারে এস্টাবলিশড ফ্যাক্ট বারবার ভেরিফিকেশন করা হয়েছে, সো উই নো দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। ঠিক আছে, দ্যাট অলসো টুক টাইম, ওগুলো হতে অনেকটা টাইম লেগেছে। সিম্পল জিনিস ভাবো, এই যে আমরা সান রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট,
যে আর্থের মানে আর্থ বা সোলার সিস্টেম অ্যান্ড সান ইজ দ্য সেন্টার পয়েন্ট, যার আশপাশে আমরা ঘুরছি। এখন তো কত আরো জিনিস, ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার্স, কত কিছু বেরিয়ে গেছে না? তাহলে এই জিনিসপত্রগুলো সে অ্যাটলিস্ট 20 ইয়ার্স আগে অব্দি এগুলো ছিল না। কি করে হয়েছে? এগুলোকে স্টাডি করা হয়েছে, ভেরিফাই করা হয়েছে, ইনফরমেশন কালেক্ট করা হয়েছে, অ্যান্ড দেন দে বিকেম দ্য পার্ট অফ দ্য স্টাডি। ঠিক আছে, এটারও ওরকমই গ্রোথ হয়েছে। আর গ্রোথটা 18-19 সেঞ্চুরি থেকে হচ্ছে। সো ইউ নেমড টু ইম্পর্টেন্ট ইনসিডেন্টস, দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তো ফ্রেঞ্চটাকে আগে দিয়ে দিচ্ছি, ফ্রেঞ্চ রেভলিউশন এই জায়গাটা আসবো। তার আগে আমি বলছি যে ওই যে ওয়েস্টার্ন থিঙ্কার্সরা ডিড আ ভেরি গুড জব, দে ডিড আ ভেরি গুড জব। দুটো কাজ করেছিল ওরা। এক তো দে ওয়ার ভেরি বদার্ড অ্যাবাউট আশপাশে কি হচ্ছে, বিকজ অফ অল দিস কাইন্ডস অফ ইনসিডেন্সেস দ্যাট ওয়াজ ইম্প্যাক্টিং দ্য সোসাইটি। যখন সোসাইটিকে ইম্প্যাক্ট করছে, দে ওয়ার অবজার্ভিং, দে কালেক্টেড দ্য ইনফরমেশন, দে হ্যাড দ্য ডেটা, দে ট্রাইড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছে, ভেরিফাই করার জন্যে দে gathered more and more information from different sections of the society, verify করার জন্য। এই ভেরিফিকেশনটা is very mathematical in nature. We call it empirical in nature. We call it empirical in nature. ঠিক আছে, নাম্বারস একটা লোকের সাথে হয়েছে, দুটো লোকের সাথে হয়েছে, তিনটে লোকের সাথে হয়েছে, তারপর ওটাকে আমি একটা ক্রাইম হিসেবে সাজেস্ট করে বলতে পারি না, যেরকম মানে একটা লোকের সাথে হলেও দ্যাটস আ ক্রাইম, বাট ওটাকে ক্রাইম বা ওরকম ট্যাগ আমরা দিই। যে ফর এক্সাম্পল, যখন তুমি অনেকগুলো ছোট বাচ্চাকে ডিফারেন্ট অর্গানাইজেশনে, ডিফারেন্ট ফ্যাক্টরিজে, সব জায়গায় কাজ করতে দেখবে, দে আর আন্ডার এজ অ্যান্ড দে আর নট 18 অ্যান্ড দে আর নট সাপোজ টু আর্ন, দে আর সাপোজ টু গো টু স্কুল, ইউ কল ইট হোয়াট? এটা একটা ফেনোমেনা, ধরো যেখানে বাচ্চারা স্কুল যাচ্ছে না, কাজ করছে, রোজগার করছে, হোয়াট ডু উই কল ইট? এক্সপ্লয়টেশন, অ্যান্ড উই কল ইট চাইল্ড লেবার। তাই তো? ঠিক আছে, আন্ডার এজ বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছ। এবার এটা তুমি তোমার আশপাশে অনেকবার অবজার্ভ করেছো, ইনফরমেশন আর ডেটাটা গ্যাদার করেছো, ভেরিফাই করেছো, স্টাডি করেছো প্রপার, আর সেটাকে একটা টেবিল ফরম্যাটে ডেটাটাকে দিয়েছো যে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো চাইল্ড লেবারের কেস, মহারাষ্ট্রতে এত, এরকম করে তুমি এম্পেরিক্যাল ডেটা প্লেস করছো। তাই জন্যে সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স হোক বা যেখানেই হোক না কেন, মানে সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্টসে বলছি, whenever these informations and data are empirical in nature, it becomes very easy to verify them. ঠিক আছে, এটাতে আমাদের আরেকটা সাবজেক্ট খুব হেল্প করে, ইকোনমিক্স একটু একটু আসবে, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্স হেল্পস আস এই ইনফরমেশন আর ডেটাটাকে ডিফারেন্ট প্রসেসে ভেরিফাই করার জন্য। আমরা ডিফারেন্ট প্রসেসে, যেগুলো দুটো ভাগ থাকে, তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থাকে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স থাকে। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অফেন অর নট হেল্পস আস টু ডিল উইথ দিজ এম্পেরিক্যাল ডেটাস, আর সেইগুলোকে আমরা পার্টিকুলার কোনো ভ্যালিউ দিয়ে, আমরা আরো যখন রিসার্চ মেথোডোলজিতে যাবো ওটাকে আরো ডেপথে বোঝাবো, আপাতত একটু ওয়ার্ডস গুলোর সাথে একটু সরগর হয়ে নিই আমরা। তো ওই এম্পেরিক্যাল ডেটাটাকে ভেরিফাই করেও বলে দেয়, সিম্পল জিনিস, উইথ রাইজিং এজ কারোর কি ইনকাম রাইজ করে, বা উইথ রাইজিং এডুকেশন, রাইজ না বলে উইথ মোর এডুকেশন, ডাজ দ্য ইনকাম অফ দ্যাট পার্সন অলসো ইনক্রিজেস। এটাকে আমরা স্টাডি করতে পারি। তাহলে আমি একটা লোককে গিয়ে জিজ্ঞেস করবো আপনার কতদূর পড়াশোনা, সে বলবে আমি এতদূর পড়াশোনা করছি, আপনি কত ইনকাম করে? আচ্ছা ঠিক আছে এতটা। আরেকটা লোকের কাছে গেলাম, তার বেটার এডুকেশন, তাকে বললাম তা আচ্ছা। তো আমি এই ডেটাটা, ইনফরমেশনটা কালেক্ট করে স্ট্যাটিস্টিক্যালি ওটাকে প্রসেস করে একটা প্যাটার্ন বের করলাম, আর দেখলাম ইয়েস দে আর পজিটিভলি রিলেটেড। সো উইথ মোর এডুকেশন ইউ ক্যান আর্ন মোর, রাইট? এবার মজার কথা, আমি এটাকে এসে মানে সোসাইটির উপর ইমপ্লিমেন্ট করলাম, বললাম যে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ ওয়ান্ট মোর ইনকাম, স্টাডি মোর, take more better education and then you can earn more. তুমি তাহলে education will bring you skill, সেই স্কিলটা দিয়ে you can earn। ঠিক আছে, এই ধরনের জিনিস, এগুলো জাস্ট রাফ ওয়ার্ডস আমি ইউজ করছি এখন। ঠিক আছে, আরো ডেপথে যাব যখন আমরা রিসার্চ মেথোডোলজি চ্যাপ্টারে যাব। আচ্ছা, এবার আবার we are coming back to this section। তো এই পুরো প্রসেসটা ফলো করার পরে এটাকে আমরা সসম্মানে সায়েন্স বলা হয়েছে। তো we give full credit to whom? The western thinkers, more or less, বেশি করে। কেননা তারা অনেক কিছু কাজ করেছে। কি করেছে? আশপাশে যা যা হচ্ছিল সেগুলোও দেখেছে, আর সেগুলো নিয়ে লিখেছে। আর লিখে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস করেছে, সেটা হচ্ছে ওই জিনিসগুলোকে স্টাডি করার জন্য না ডিফারেন্ট মেথডস অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, কেউ
কেস হিসেবে ওটাকে রেজিস্টার করেছে, কেউ ইম্প্যারিক্যালি জিনিসটাকে রেজিস্টার করেছে, কেউ ফেনোমেনাটাকে বুঝে ওটার উপর কোনো ট্রিটিজ লিখেছে। তো এই ধরনের জিনিসপত্র করেছে। তাতে ওরা আমাদের দুটো জিনিস দিয়েছে, এক তো কন্টেন্ট ম্যাটার অর সাবজেক্ট ম্যাটার অফ ইউর সাবজেক্ট অর ডিসিপ্লিন। দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইউর ডিসিপ্লিন, যে এই সাবজেক্টে আমি কি কি পড়বো, ফ্যামিলি পড়বো, কিনশিপ পড়বো, রিলিজিয়ন পড়বো, এনিথিং দ্যাট ইজ সোশ্যাল ইন নেচার সেগুলো পড়বো। ওগুলো ওর আশপাশে চেঞ্জ হচ্ছিল তখন খুব, মানে 18-19 সেঞ্চুরি ওয়াজ দ্য মেন টাইম, তখন সোসাইটি খুব চেঞ্জ হয়েছে। মানে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে হয়তো তুমি ওটাকে বেশি অবজার্ভ করেছো, বাট ওটার ইম্প্যাক্ট তো এভরিওয়্যার পড়েছে না, ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড পড়েছে, থ্রু কলোনিয়াল পাওয়ার্সই আসুক না কেন এসেছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা বিশাল একটা চেঞ্জ ইন 18-19 সেঞ্চুরিতে দেখছি, and we also owe it, let me tell you, to physical science, because মানে rapid development in the industry section, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মেশিন আসা, কাজের প্যাটার্ন চেঞ্জ হওয়া, এই সব কিছুর ডেভেলপমেন্ট এখানে শুরু, ইম্প্যাক্ট পড়ছে সোশ্যালের দিকে, সেটাকে পড়াশোনা করার জন্য এই ওয়েস্টার্ন থিঙ্কার্সরা অনেক চেষ্টা করলো। আর ওরা আমাদের বললো যে এগুলো কন্টেন্ট ম্যাটার, সোসাইটিতে আশপাশে এত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে তো অবজারভেবল জিনিসপত্র, সেগুলোকে আমি আইদার এম্পেরিক্যালি কেস হিসেবে ওটাকে আমি প্লেস করছি টু দি এন্টায়ার পপুলেশন, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমরা ওটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করি। তারপরে দেখবে একজন কেউ কিছু প্লেস করেছে, মানে বলেছে, একটা বক্তব্য রেখেছে, কেউ ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করেছে, বলছে না না আপনি এতটা এটা বলেছেন না, এটা আমার মনে হয় ক্রিটিক্যালি এইভাবে। তো এই যে কন্টিনিউয়াস ডায়ালগস হয়েছে of placing information and then critically ওটাকে ইভ্যালুয়েট করা হয়েছে, আবার ওটাকে ডেভেলপ করা হয়েছে, this has led to something যেটাকে আমরা রিসার্চ মেথোডোলজি পোর্শনেও পড়বো। দেখবে যে একটা মেথড কেউ দিয়েছে, সে সেটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে আরেকজন ওটার মধ্যে আরো ইনপুট দিয়েছে, আর হতে 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 টুডে প্রেজেন্ট ডেতে উই হ্যাভ সোশিয়োলজির নিজস্ব রিসার্চ মেথোডোলজি which is very rigorous, আরেকটা ওয়ার্ড, rigorous, মনে থাকবে তো এই ওয়ার্ডস গুলো, আমরা বারবার ইউজ করবো এগুলো, ঠিক আছে। রিগারাস তার মানে একটা ইনফরমেশনকে সায়েন্স ক্লেম করার জন্য ইট হ্যাজ টু বি ভেরিফাইড ইন আ ভেরি প্রপার অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়ে। अगेन अनदर ওয়ার্ড, সিস্টেম্যাটিক। আমি এসে একটা গল্প দিয়ে দিলাম, তুমি ওটাকে বিশ্বাস করে নেবে? তুমি বলবে ম্যাম প্রুফ দেখাও, আমি তখন তোমাকে পেপার কাট আউট দেখাবো, বলবো দেখো নিউজ পেপারে বেরিয়েছে, দেখো এই বইতে লেখা আছে, দেখো আমার কাছে পিকচার্স আছে, দেখো আমার কাছে ভিডিওস আছে। তো আই সিস্টেম্যাটিক্যালি কালেক্ট দোজ ইনফরমেশন, রিগারাসলি প্রসেস ইট, তারপর গিয়েই ওটা আমার মেথডটা অ্যাকসেপ্টেড হবে আর আমার ডেটাটা অ্যাকসেপ্টেড হবে। দ্যাটস আ ডিফারেন্ট থিং, রিসার্চ মেথোডোলজি পোর্শন। বাট ওরম ধরনেরই মেথোডোলজি করা হয়েছিল বলে ওয়েস্টার্ন থিঙ্কার্সরা সেই সময় দাঁড়িয়ে সোশিয়োলজিকে বা ইন টোটাল মানে all those branches of information যেগুলোকে আমরা সাবজেক্ট বা ডিসিপ্লিন ওয়াইজ ডিভাইড করেছি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স বলে করেছি, সেগুলোকে ওই সম্মান আর ওই ট্যাগটা দিতে পেরেছি that they are now called social science. ক্লিয়ার এখান অবধি? ঠিক আছে। আর লাস্ট ইনফরমেশন আজকের জন্য, যে ফোন রিং, ও আচ্ছা ঠিক আছে, এখান হয়ে গেল। এবার আমরা এই জাস্ট এই দুটো জিনিসের উপর ফোকাস করব। দেখি কি ফোকাস করা যায় এই দুটো জিনিসের উপর। What happened in the 18th and 19th century? আমি ফ্রেঞ্চ রেভলিউশন আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে দুটো ইনসিডেন্স হিসেবে আলাদা করে দিয়ে বলবো the French Revolution had something to do with the political aspect of human beings or the society as such, and this had a lot to do with the economical nature. Correct? এটার ইম্প্যাক্ট কি হয়েছে? থটের উপর, that you cannot be autocratic with the people, তুমি যাদের উপর গভর্ন করছো, তাই তো? রিভোল্ট করেছে তারা বলেছে এই পলিটিক্যাল স্ট্রাকচারকে চেঞ্জ করে দাও, ঠিক আছে? ইট হ্যাজ টু বি মোর ডেমোক্রেটিক ইন নেচার, তাই তো? পল সায়েন্সে পড়েছো নিশ্চয়ই ওয়ার্ডসগুলো। হ্যাঁ, তো ডেমোক্রেটিক ইন নেচার, ডেমোক্রেটিক ইন্ডিভিজুয়ালসদের বেশি পাওয়ার, দে উইল ডিসাইড হোয়াট দে ওয়ান্ট, ঠিক আছে? আচ্ছা, দিস গেভ আস আইডিয়াস এন্ড কনসেপ্টস লাইক লিবার্টি, ফ্রিডম দিয়েছে না? ঠিক আছে, তাহলে লিবার্টি, ফ্রিডম, তাহলে এইগুলো আমাদের থট প্রসেসকে, which is very political in nature, সেটাকে চেঞ্জ করেছে। ইম্প্যাক্ট অন
সোসাইটি। ফেলেছে তো। আগেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, ইকোনমিক প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছিল। 10টা লোক মিলে একটা জিনিস বানাচ্ছিল, হঠাৎ করে একটা মেশিন এলো, ও 10টা লোককে রিপ্লেস করে দিল। একটা মেশিন এখন সারাদিনে ওই 10টা লোকটা 10টা জিনিস বানাতো, এখন মেশিনটা এসে একদিনে 100টা জিনিস বানিয়ে দেবে। তো ওই 10টা লোকের কাজ তো গেল। মেশিনটা চালাতে হয়তো বড়দের 2টো কি 3টে লোক লাগবে, তো 7টা লোক বাকি যাবে কোথায়? ওইটা ওদের ইকোনমিক। এই যে আমি কাজটা করছি, স্কিলটা দিচ্ছি, আই এম বিং পেড ফর ইট, রাইট? তো ওই পেমেন্টটা তো আমার বন্ধ হয়ে গেল। এবার আমি কি করব? আমার কাছে তো ওই স্কিল সেটই রয়েছে, আই ক্যান ডু মাচ অ্যাবাউট ইট। ঠিক আছে, তাহলে এইটা তখন আই বিকাম আনএমপ্লয়েড। I don't have, I have skill, but I have no place to place my skill and earn. আর আমার কাছে ইনকাম না থাকলে হাউ এম আই টু সার্ভাইভ দ্য রেস্ট অফ দ্য পোর্শন যেগুলো আমাকে করতে হবে সারাদিনের আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস অর সামথিং। তো ওগুলো কি করবো? তো আই বিকাম আনএমপ্লয়েড, দ্যাট অ্যাগেন হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। এই স্কিল সেটের লোকগুলো যাবে কোথায়? তারা ইকোনমিতে কি করে কন্ট্রিবিউট করবে? তারা কোথা থেকে ইনকাম করবে? এই যে পুরো একটা চেঞ্জ এলো, ফ্রেঞ্চ রেভলিউশন অনেক একটু আগে, এটা একটু পরে। তাহলে এইগুলো ইম্প্যাক্ট দেখো, পলিটিক্যাল হিয়ার ইন দ্য মাইন্ড অফ ইন্ডিভিজুয়ালস, এখানে ইকোনমিক্যাল, এগুলো ইম্প্যাক্ট ফেললো অন দ্য সোসাইটি। এই সোসাইটির ইম্প্যাক্টটাকেই স্টাডি করতে লাগলো কারা? ওয়েস্টার্ন থিঙ্কার্সরা। তারা এইগুলোকে পার্টিকুলার ফেনোমেনাগুলোকে পড়লো, ঠিক আছে, সবাই সবার মতন করে ডিফারেন্ট ওয়েতে। আর ওগুলোকে পড়ার জন্য ওরা ডিফারেন্ট মেথড অ্যাডপ্ট করলো। তাই জন্য আমরা নেক্সট চ্যাপ্টারে যেটা আসবো সেটা হচ্ছে মেথোডোলজি। আর ওখানে আমরা ডিফারেন্ট মেথড দেখবো, কেস স্টাডি মেথড, এম্পেরিক্যাল মেথড, আরো ডিফারেন্ট মেথড আসবে, অনেক কনসেপ্টস পাবে। ঠিক আছে, তো এই ইন্ডিভিজুয়ালসরা আমাদের ওই মেথড গুলোও দিয়েছে, আর ওই ফেনোমেনা গুলো স্টাডি করে সোশিওলজির কন্টেন্ট ম্যাটার বা সাবজেক্ট ম্যাটার কি কি হবে সেগুলোও বলেছে। তাই জন্য আমরা জানি যে সাবজেক্ট ম্যাটার হিসাবে আমাকে এই বছর apart from all these আমরা সোশ্যাল প্রসেস পড়বো, অর্গানাইজেশন পড়বো, অ্যাসোসিয়েশন পড়বো, ডিফারেন্ট টার্মস পড়বো, যেটার উপর আরো এলাবোরেটলি পড়বো। পরের বছর গিয়ে ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, ইকোনমিক অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, এগুলো সব পড়বো উইথ দ্য সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমাদের এইটুকুনি হয়ে গেছে। So can you just help me and stop that?